হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বহাস হবে। স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো। ইমাম সাহেব দেরি করে আসলেন। নাস্তিক বলছে, আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না, কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই। নির্ধারিত সময়ের অন্তত 3 ঘন্টা পরে এসেছেন। তিনি বললেন, আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে। আচ্ছা বলেন কেন দেরি করেছেন? তিনি বললেন, দেখো, এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল, তা কি করে? আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না। এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম, আমার বোধহয় যাওয়াই হবে না। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো, তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো। দেখি না তা গাছটা একটা ময়ূর হয়ে পরিণত হয়ে গেল। কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল। ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো। কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল। কিস্তিটার ধাপায় পড়লো নদীতে, আমি লাফ দিয়ে উঠলাম, তাই দেরি হলো। নাস্তিক বলছে, আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না। আপনার সাথে আর কোনো বহস নয়। তিনি বললেন, কেন? কই বহস না, আপনি বলছেন যে এইরকম একটা গাছ চারা হয়ে গেল, সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো, তারপর এটা দিয়ে তক্তা হলো, লোহা আসলো, হাতুড়ি হইলো, বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল, নৌকা এটা পড়লো নদীতে, আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন। এটা কি আদৌ সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না, কোনো কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না। এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট। একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে, একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে, এই বিশাল আকাশ, এই বিশাল জমিন, আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে? এক কথায় নাস্তিক বলছে, আমার জীবনের ভুল ধরা পড়ল। নাস্তিক বলছে, জীবনের ভুল ধরা পড়েছে, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডক্টর শহীদুল্লাহ মরহুম, আমি অনেকবার বলেছি তার কথা, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো, তোমরা পণ্ডিত, একথা আমি স্বীকার করি, কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে, মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয়, কারণ ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। কতটুকুন জ্ঞান? কতটুকুন? সামান্যতম জ্ঞান দান করেছি। সুতরাং আল্লাহ পাক কোরআনের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সূরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছেন। কি? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, সার্বভৌমত্বের মালিক কেউ নাই। এই যে লা ইলাহা, কোনো ইলাহা নাই, আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি। আমাদের কালেমায়ে তাইয়্যিবা আমরা কি উচ্চারণ করি?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নাই, এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এইটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয়, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন, নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে কিনা? বাধা আসছে কিনা? তাহলে এই কথাটা কি, যার কারণে এরকমের বাধা আসে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে বিপ্লবাত্মক, এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা। তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে, তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত যখন পয়গম্বরেরা দিয়েছেন, তখন 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। বলেন কয় শ্রেণী? সবাই বলেন। 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। লক্ষ্য করুন। 1 নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি। 1 নম্বরে বাধা দিল কারা? 2 নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ। 3 নম্বরে বাধা দিয়েছে যারা কায়েমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি। এই 3টি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে। সেই বাধা অতীতে যারা দিত, এখন আর দেয় না নাকি? এখনো দেয়। দেখুন, এই কালেমার দাওয়াত হযরতে মূসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন, এই দাওয়াত শুধু রাসূল দেন নাই, আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল নবী তার কওমকেই বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার ইবাদত করো, তারই দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যখন নবুয়াত দিলেন, প্রথম যে ওহী এলো, প্রথম ওহীটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন। কোথায় পাঠালেন? আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। গোটা কওম নাফরমান, আল্লাহর আইন কেউ মানছে না। গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মূসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে। কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক। ফেরাউন কি? রাষ্ট্রশাসক। আমি তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্রশক্তি। প্রথম বাধা দিল কারা? বলেন সবাই। সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আছে কিনা জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন রে, জেলের ভয় আমি করি না, আমাকে জেলের ভয় দেখায়া লাভ নাই। আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম।
ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন। দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসা কি বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী হোক, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, খোঁজ ধরো, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? আর উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড়, কি জানি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদাশ শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা, অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফিরআউন বরদাস্ত করলো না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সার্বভৌমত্বের বুলি, এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি, মানুষেরা ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুঠ চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 10 খান পাই দেন। এই হচ্ছে কালেমার জিকির। আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহা আস্তে, ইল্লাল্লাহ জোরে, এমন জোরে কলব সাফ করে, কলব তাতে থাকলেও পারে গেলেও পারে। এই কালেমার জার, এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফিরআউন বরদাস্ত করতে পারে নাই। দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাইয়ে শেষ করে দিয়েছেন, দেন নাই? হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দ্বীনি কথাবার্তা বলতেছেন। এমন সময় ফিরআউন, তার শত্রু হচ্ছে মুসা আলাইহিস সালাম। শত্রু কেন? মুসা কি ফিরআউনের পাকা ধানে মই দিয়েছে নাকি? বলেন আপনারা। তার হালের গরু পিটায় মারছে নাকি? অপরাধ হলো তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন। এই শুধুমাত্র এই অপরাধে ফিরআউন তার দলবল নিয়ে 3 দিক থেকে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন। তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি। 3 দিকে সারাশি আক্রমণ, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সারেন্ডার করলেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন, ভয় পাইও না, আমার রব রাস্তা করে দিবে। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার উপর আঘাত করলেন। রাস্তা ছিল দরকার একটার, এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিলেন। সে আল্লাহ আছে না নাই? এত আসতে বলেন কেন? তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও, অমুকের সৈনিক, নেতা নেতা করে মরো।
এইসব নেতা যাদের পিছনে দৌড়াও, এই নেতাগুলি, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই নেতাগুলি জীবনে একবারও জেনা করে নাই? এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত? মিথ্যা কথা জীবনেও কয় নাই, প্রতারণা করে নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মদ খায় নাই, মানুষ হত্যা করে নাই। কিসের নেতা? নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, রাতের আধারে আমার মধ্যে যা আচরণ দেখতে পাও, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাকের কাছে, কাইফা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে রব তুমি আমারে দেখাও কেমনে তুমি মৃত্যুকে জিন্দাকে মৃত্যু করো, মৃত্যুকে জিন্দা করো, একটু দেখাও আমারে। আল্লাহ পাক বললেন, আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন বালা। নাম বললেন না, বালা মানেও হ্যাঁ, নাম মানেও হ্যাঁ, কিন্তু একটু বেশ কম আছে। তিনি নাম না বলে বালা বললেন। নামের অর্থ হলো হ্যাঁ, আর না বালা, বালার অর্থ হচ্ছে কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, তবে আল্লাহ তুমি যদি চোখে দেখাও একটু, তাহলে এগুলি একটুখানি লিয়াতমাইন্না কালবি, আমার অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে যদি চোখে দেখতে পারি। আল্লাহ বলেন তাহলে তোমারে দেখাবো। আল্লাহ দেখাইলেন। আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এমন আজ আমরা স্লোগান দেই সব সমস্যার সমাধান। ও মাশাআল্লাহ, চট্টগ্রামের সবাই বোধহয় এই পরিচিত স্লোগানটা জানেন না। জবাব তো আপনারা জবাব দিতে পারলেন না কেন? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা শুধু স্লোগান নয়, এটাই বাস্তবতা, এটাই বাস্তব সত্য। আয়াতুল কুরসির মধ্যে রয়েছে একটি জটিল সমস্যার সমাধান, যাকে সহজ কথায় বলা যায় গদি সমস্যার সমাধান। কুরসি মানে হলো গদি। আজকাল গদি নিয়ে কি হচ্ছে টের পাচ্ছে না ভাই? এই গদি নিয়ে টানাটানি হচ্ছে পৃথিবীর সর্বত্র। সার্বভৌমত্বের মালিক কে হবে? এটা তো আপনারা বলতেছেন, কিন্তু যারা কোরআন জানে না তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। দেখেন না, ওরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। কারা বলে? নেতা নেত্রীরা বলেন সকল ক্ষমতার উৎস। কর না কেন? উৎস জনগণ। এই কথাটা হলো আসলে ভোটারদেরকে পাম্পট্টি দেওয়া, আপনাদেরকে ফুলাইয়া ডানলপ টায়ার বানায়। আপনারা খুব খুশি হবেন সমস্ত ক্ষমতার উৎস তাহলে আমরা। আরে বাবারা, তোমরা সকল ক্ষমতার উৎস যার পেট ভরা ময়লা, নাকের মধ্যে ছাতা, দাঁতে ছাতা, তুমি হবা সকল ক্ষমতার উৎস। আহার, ক্ষমতার ঠেলায় একটা সাপ দেখলে ভয়তে সিট হয়ে পড়ো, সাইকেলের টায়ার বাস্ট হইলে হার্ট ফেল করে। সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা কবিরা গুনাহ, এই কথা বিশ্বাস করা হারাম, এই কথা বিশ্বাস করা শিরক। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা যদি বলা হয় তাহলে কোরআনে কারীমের সাথে কন্ট্রাডিকশন হয়, সাংঘর্ষিক। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো নিঃসন্দেহে সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তিনি একমাত্র সকল ক্ষমতার উৎস। কোরআন আয়াতুল কুরসি আল্লাহ কোরআনে নাজিল করে সার্বভৌমত্বের মালিক কে হবে সমস্যার সমাধান করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সার্বভৌমত্ব
খতম করে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করে তিনি একটি রাষ্ট্র কায়েম করলেন। মদিনার রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কে ছিলেন? আল্লাহ। জোরে বলেন, কে ছিলেন? আল্লাহ। মানুষ তখন দেখতে পেল খোদাই সার্বভৌমত্বের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্র মানবতার জন্য কত কল্যাণকর হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আয়াতুল কুরসিতে বলা হলো যে সার্বভৌমত্বের মালিক এই ক্ষমতাটাকে আরবিতে বলা হয় উলুহিয়াত। এই ক্ষমতাকে সার্বভৌমত্বের ক্ষমতাটাকে আরবিতে কি বলা হয়? উলুহিয়াত। এমন একটি আয়াত তাফসীরের জন্য আল্লাহ এনে দিয়েছেন যেই আয়াতটি বুঝলে পরে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, গদি সমস্যার সমাধান হবে, সব সমস্যার সমাধান হবে। আয়াতুল কুরসি এমন আয়াত যা তেলাওয়াত করলে, বুঝলে, আমল করলে কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 করে নেকি এখন আমাদের নামায় আমলে লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। তাওহীদের ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোন আয়াতের মধ্যে ভাবে আসে নাই। এই জন্য আয়াতুল কুরসির এত মর্যাদা। কালকে আরো একটি হাদিস শোনাচ্ছিলাম, বোধহয় নিশ্চয়ই আপনাদের মনে আছে, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে, তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন, তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? আলহামদুলিল্লাহ বলবেন না? তার অর্থ হলো এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি আকীদা তৈরি হয়, জীবন তৈরি হয়, তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায়। গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম। আলোচনা করব আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাক তিনি কে? আমরা বলি আল্লাহ। আমরা কি বলি? বলেন সবাই, কি বলি? আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি, বোধহয় নিশ্চয়ই মনে আছে। আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না, কেউ বলে না আল্লাহ। আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে, আল্লাহ পাকের নামকরণ হচ্ছে আল্লাহ। মুখটা একটু গোল হয়ে যাবে, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে, তারা যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে বিধাতা, কেউ বলে গড। বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে। তো ভগবান বললে তার প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে কি আসে? বলেন ভগবতী। ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে? ঈশ্বরী। বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে? বিধাত্রী। গড, এটার স্ত্রীলিঙ্গে আসলে কি হবে? তো প্রত্যেকটি তারা যে ভাষায় আল্লাহকে ডাকে, প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে একটি প্রতিশব্দ আসে। আল্লাহ এর স্ত্রীলিঙ্গে, এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। এবং অন্যান্য নামগুলি সন্ধি বিচ্ছেদ করলে অর্থই হবে না। গড, এটাকে যদি উল্টায়া বলা হয় তাহলে কি হয়ে যাবে? এবার দেখুন, আল্লাহ এই নাম, আল্লাহর পরিচয় কি? যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি, শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে চেনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি? লিল্লাহ। এই লিল্লাহ দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে শুধু লিল্লাহ দিয়েও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। এখন লিল্লাহ থেকে একটা লাম ছেড়ে দেন, কি থাকবে? লাহু। এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে, যাবে না? কোরআন বলছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আকাশ এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের কাছে। কারণ এই কোরআনের প্রতি অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10 করে নেকি আমলনামায় লিখে দেন। পৃথিবীতে এমন কোন বই নাই যা প্রত্যেক অক্ষরে 10 করে নেকি আমলনামায় লেখা যাবে। মানুষ জেনে হোক, বুঝে হোক, মুখস্থ হোক, যেমনে হোক, কোরআন শরীফ মানুষ পড়বেই। কোরআন রক্ষার, কোরআন সুরক্ষিত থাকার এটি একটি কারণ। বাইবেল তার নিজস্ব ভাষায় নাই, বেদ তার নিজস্ব ভাষায় নাই, কোরআন তার নিজস্ব ভাষায়। চিল্লায় কোন কোরআন তার নিজস্ব ভাষায় আছে। কোরআন আপনি কিন্তু বাংলায় পড়তে পারবেন না, কোরআন আপনি ইংরেজিতে পড়তে পারবেন না, কোরআন আপনি ফার্সিতে পড়তে পারবেন না। অবশ্য বোঝার জন্য আপনার মাতৃভাষায় অবশ্যই বুঝবার অধিকার আপনি রাখেন। কোরআন আপনি বুঝবেন, বাংলায় বুঝুন, উর্দুতে বুঝুন, ডাচে বুঝুন, ফ্রান্সিতে বুঝুন, ইংলিশে বুঝুন, আর আপনি যে কোনো ভাষায় কোরআন বুঝতে চেষ্টা করুন। কিন্তু যখন তেলাওয়াত করবেন তখন আপনাকে আরবিতেই তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতে গেলে কি তেলাওয়াত করতে হবে? আরবিতে অবশ্যই পড়তে হবে। আপনি অন্য কোনো ভাষায় পড়তে পারবেন না। আপনি কি পারবেন নামাজ পড়তে দাঁড়িয়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সমস্ত প্রশংসা তার যিনি তামাম জাহানের পালনেওয়ালা সৃষ্টিকর্তা, তিনি পরম করুণাময়, তিনি দয়ালু, তিনি বিচার দিনের বিচারক, তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তোমারই গোলামি করি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। নামাজ হবে? নামাজ হবে। কোরআনকে বাধ্যতামূলক করা হয়েছে আরবিতে পড়তে হবে। কিয়ামত পর্যন্ত এই কোরআন তার নিজস্ব ভাষায় টিকে থাকবে, কারো ক্ষমতা নাই এক হরফ, একটা নক্তাও পরিবর্তন করার অধিকার পৃথিবীর কোনো মানুষের না। কোরআন শরীফ একমাত্র সেই বিশাল গ্রন্থ যা মানুষ মুখস্থ করেছে। পৃথিবীতে অন্য কোন বই কেউ মুখস্থ, অন্য কোন কিতাব কেউ মুখস্থ করতে পারে নাই। কোরআন একমাত্র কিতাব, মাতৃভাষা নয়, অথচ মুখস্থ করেছে। এইরকম কোন কিতাবের নাম আপনার জানা আছে নাকি? নাই। আমাদের মাতৃভাষা কি আরবি? কি আমাদের মাতৃভাষা? আমাদের মাতৃভাষা বাংলা। আরবি আমার মাতৃভাষা নয়, পিতৃভাষাও নয়। কিন্তু কোরআন শরীফ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মাতৃভাষা নয়, আরবি ভাষা কোরআনের মতো এত বড় কিতাব মুখস্থ করে সিনার মধ্যে জমা করেছে। পাকিস্তানের ভাষা উর্দু, ভারতের ভাষা হিন্দি, উর্দু, নানান ভাষা আছে। আমেরিকা, ইংল্যান্ডে ইংরেজি ভাষা আছে, বিভিন্ন জায়গায় ইংরেজি, বিভিন্ন রকমের ভাষা আছে। যত ভাষার লোক হোক না কেন, কোরআন যারা মুখস্থ করে নিজের মাতৃভাষা নয় অথচ মুখস্থ করেছে, এমন নজির, এমন দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নাই। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সেই কিতাব যা আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য একটা মুজিজা হিসেবে পৃথিবীর মানুষের কাছে রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন, গোটা বিশ্ববাসীর কাছে। কোরআন হচ্ছে একটা মুজিজা। কোরআন কি মুজিজা? রাসূলের জীবনে 3000-এর অধিক মুজিজা রাসূলের জীবনে ঘটেছে, নবুয়তের জীবনে। কিন্তু কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা, এর থেকে বড় মুজিজা আর কিছুই নাই। আল্লাহ রাসূল বিদায় হয়ে গিয়েছেন, মুজিজা তিনি রেখে গিয়েছেন। এই মুজিজা দিয়ে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে, কোনো সন্দেহ নাই। কোরআন হচ্ছে সেই কিতাব যা এক সময় নাজিল হয় নাই, এট এ টাইম নাজিল হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে ধীরে ধীরে, আস্তে আস্তে করে 23
23 বছর 5 মাস ধরে ধীরে ধীরে কোরআন নাজিল হয়েছে। আর আন্দোলনের, ইসলাম হচ্ছে একটি আন্দোলনের নাম। ইসলাম কিসের নাম বলেন? ইসলাম হচ্ছে আন্দোলনের নাম, ইসলাম একটি বিপ্লবের নাম, ইসলাম একটা শরীয়তের নাম, ইসলাম একটা মুকাম্মাল নিজামে হায়াতের নাম। এই ইসলামী মুকাম্মাল নিজামে হায়াতের জন্য যখন যা দরকার, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করেছেন। হুজুর মুখস্থ করেছেন, মুখস্থ করতে গিয়া বারবার তিনি জিহ্বা নাড়াচ্ছিলেন, দ্রুত করতেছিলেন, যাতে করে একটা আয়াত, একটা জের জবর যাতে বাদ না পড়ে যায়। রাসূলুল্লাহর এই কষ্টটুকুন আল্লাহ পাক বরদাশত করলেন না, তিনি ওহী নাজিল করে দিন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। নবী কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিবরাইল আপনার প্রতি যখন ওহী নাজিল করে, আপনি আস্তে আস্তে করে একবার তার সঙ্গে উচ্চারণ করে যাবেন। গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করায় দিব, কোনো চিন্তা নাই। যে যুগে টেপ রেকর্ডার ছিল না, রাসূলুল্লাহর যুগে টেপ রেকর্ডার ছিল, প্রেস ছিল, কম্পিউটার ছিল, কিছুই ছিল না। ছাপাখানা নাই, প্রেস নাই, কম্পিউটার নাই, তারপরে টেপ রেকর্ডার নাই। সেই যুগের নাজিল করা কোরআন আজ পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। কারণ এটা বিশেষ কোনো যুগের জন্য আসে নাই, বিশেষ কোনো জাতির জন্য আসে নাই, এসেছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য। কোরআন হচ্ছে সকল প্রকার জ্ঞানের উৎস। এতে রয়েছে মানব জীবনের সকল জটিল সমস্যার সন্তোষজনক সমাধান রয়েছে কোরআনের ভিতরে। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি প্রত্যেকটি বিষয়কে আমি বিস্তারিতভাবে কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ পাক এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাকের কাছে থেকে, যিনি সবচাইতে জ্ঞানী, যার কাছে কোনো জিনিস গোপনীয় নাই। কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলুন হে নবী, এই কোরআন নাজিল হয়েছে তার পক্ষ থেকে, যার কাছে আকাশ আর জমিনে গোপন বলে কোনো জিনিস নাই, সব যার কাছে স্পষ্ট, সে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। সুতরাং এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে গোটা পৃথিবীর মানুষের জন্য। আর এর মধ্যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিস খুলে খুলে আমি কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছি। মানুষের জীবনের জন্য দরকার, অথচ কোরআনে লেখা হয় নাই এমন কোনো বিষয় নাই, সব জিনিসকে কোরআনের মধ্যে খুলে খুলে আমি বলে দিয়েছি। দেখুন 23 বছর ধরে, লক্ষ্য করুন, 23 বছর ধরে কোরআন নাজিল হলো। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এর একটার সাথে আরেকটার সঙ্গতি থাকতো না। এক একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়ে যেত। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্পর্কে গবেষণা করে না, চিন্তা করে না, চিন্তা ভাবনা করে না? কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে নাজিল হতো, তাহলে এই কোরআন অন্য কারো কাছ থেকে নাজিল হলে পরে এর মধ্যে দারুণ ভাবে মতভেদ এবং অসঙ্গতি তোমরা পেতে। এর মধ্যে কোনো অসঙ্গতি নাই। কোরআন শরীফ আল্লাহ পাকের কাছ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল প্রকার মানব জীবনের সব সমস্যার সমাধান কোথায় আছে? জোরে বলেন না, কোথায় আছে? এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে। কোরআনের সম্মান যদি আমরা করি, আল্লাহ আমাদের সম্মান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মন্ত্রী হইতে পারলে মর্যাদা বাড়ে, এমপি হইতে পারলে মর্যাদা বাড়ে, প্রেসিডেন্ট হইতে পারলে মর্যাদা বাড়ে, বিল কলকারখানার মালিক হতে পারলে মর্যাদা বাড়ে না। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সে ব্যক্তি যিনি কোরআন নিজে শেখে আর অপরকে শেখায়, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাকের কাছের থেকে এসেছে, সম্মান দিবেন আল্লাহ কোরআনের মাধ্যমে। এই জন্য হাদিস শরীফে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفق منه آناء الليل وآناء النهار رواه متفق عليه। মুত্তাফাক আলাইহি। বুখারী এবং মুসলিমের হাদিস এটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায়। কয় ব্যক্তির সাথে? ভালো করে শুনেন।
দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, আর কারো সঙ্গে ঈর্ষা করা যাবে না। একজন হচ্ছে যাকে কোরআনের ইলম দেওয়া হয়েছে, আর সে কোরআন নিয়ে সে তেলাওয়াত করে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে, কোরআনকে দিনের বেলায় পড়ে, রাতের বেলায় পড়ে, কোরআন বোঝে, কোরআন মেনে চলে, তার প্রতি তার সাথে ঈর্ষা করা যায় তার মতো হওয়ার জন্য। আরেক ব্যক্তি হলো যাকে মাল দেওয়া হয়েছে, ধন দৌলত দেওয়া হয়েছে, এই মালগুলি সে আল্লাহর রাস্তায় খরচ করে, দিনেও করে রাতেও করে, ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায় যে তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা যায়। ঈর্ষা করার জন্য দুই ব্যক্তি, আর কেউ না। কোরআন যে পড়ে, কোরআন যে শেখে, কোরআন যে শেখায়, তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত। কোরআন যে আমল করে, দিনে রাত্রে তেলাওয়াত করে, কোরআনের চাইতে মজা এই পৃথিবীতে আর কিছু। আমার বন্ধুগণ, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به آخرين রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের এই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ পাক এই কোরআন দিয়ে কোন জাতিকে মর্যাদা দান করেন, উন্নত করেন, প্রতিষ্ঠিত করেন তাদেরকে, আর কোন দলের পতন করেন। কোন দলকে প্রতিষ্ঠিত করেন আর কোন দলকে এই কোরআনের কারণেই পতন করে দেন। অর্থাৎ এর তাৎপর্য হচ্ছে যে সব লোক কোরআনের বিজয়ের জন্য কাজ করে, কোরআনের আদর্শ নিয়ে কাজ করে, কোরআন শরীফ নিয়ে আন্দোলন করে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদেরকে নিয়োজিত করে, তাদের প্রতি আল্লাহ রহম করেন, তাদেরকে সম্মান দেন। আর যারা কোরআনের আদর্শকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলার জন্য যারা প্রচেষ্টা চালায়, তাদের উপরে আল্লাহ লানত। কোরআন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলছেন, ও মুসলমানেরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবরস্থান বানায়ো না, তোমাদের ঘরগুলিকে কবরের মতো বানায়ো না। কবর যেরকম নীরব থাকে, সেখানে কোনো নড়াচড়া নাই, কোনো কিছু নাই, ঘরটা যেন কবর না হয়, তার মানে হলো ঘরে যেন কোরআনের তেলাওয়াত হয়, সকালে বিকেলে রাত্রে কোরআন যেন তেলাওয়াত হয়, কোরআনের দরস হয়, কোরআন শরীফ আলোচনা হয়। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, রাসূলের এই হাদিস অনুযায়ী সেটা হলো কবরস্থানের মতো। কিসের মতো? কবরস্থানের মতো। হুজুর বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই স্মৃতির ভিতরে, যে দেহের ভিতরে কোরআন নাই, সেটা হচ্ছে একটা বিরান বাড়ির মতো। পার্লামেন্টে, সংসদে আলোচনা হচ্ছিল সন্ত্রাস কিভাবে কমানো যায়। আমি বলেছি, আপনারা বলেন, বাংলাদেশে যত মাদ্রাসা আছে, আলেম মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা, কামেল মাদ্রাসা, দারসে নিজামের মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসাগুলি, আলিয়া নিসাবের মাদ্রাসাগুলি, কোন মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়ে গেছে? একটা নমুনা দেখান তো। লাজবাব হয়ে গেছেন, এর জবাব অন্য দিতে পারেন নাই, দেখাইতে পারবে না। দুটোই কিন্তু শিক্ষাঙ্গন, ওটাও শিক্ষাঙ্গন, এটাও শিক্ষাঙ্গন। ওখানে, এখানে শান্তি আছে, ওখানে নাই। কারণ আমি বললাম যে কোরআন শরীফ শিখায়, মাদ্রাসা এটা শিখানো হয়। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি ইচ্ছে করে কোন মুমিনকে হত্যা করে, তাহলে তার শাস্তি কি? শাস্তি কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, একটা মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর একটা মানুষকে যদি কেউ বাঁচাই দিল, সে যেন তামাম পৃথিবীর মানুষগুলি বাঁচাই দিল। আর যে ব্যক্তি ইচ্ছে করে মানুষ হত্যা করলো, তার জায়গা হবে জাহান্নাম, চিরকাল জাহান্নামে তারে থাকতে হবে। মাদ্রাসাগুলি পড়ায়া ছাত্রদের মগজের ভিতরে, রক্তের ভিতরে এই আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে মাদ্রাসাগুলি সন্ত্রাসের কারণে কোথাও বন্ধ হয় নাই। আজ আপনারাই দেখুন, পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 26 বছর, সব মিলিয়ে কয় বছর? অঙ্কের ছাত্র নাই এখানে? 51 বছর। অর্ধ শতাব্দী কালে চট্টগ্রামে যত থানা আছে, বাংলাদেশে যত থানা আছে,
থানাগুলিতে খোঁজ নেন, ওখানে তাদের ডায়েরি আছে না? যত চোর ধরা পড়ছে, চোর, ডাকাত, জেনাকার, হত্যাকারী, চোরাকারবারি, মুনাফাখুরি, যত ক্রাইম করেছে, করাপশন করেছে, সেই অপরাধীদের লিস্ট আছে না? অপরাধী যারা ধরা পড়েছে সকলের লিস্ট আছে। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা সমস্ত থানাগুলি ঘুরে এই ডায়েরি, থানার এই ডায়েরি খুঁজে বের করুন তো এর মধ্যে মৌলানা সাহেব কয়জন, হাফেজ সাহেব কয়জন, মসজিদের ইমাম কয়জন। তাহলে একথা মানবেন কিনা যে কোরআনের শিক্ষার চাইতে বড় শিক্ষা পৃথিবীতে নয়? একথা মানবেন কিনা? একথা এই কোরআনের কথা, এই কোরআনের কথা আমরা যত মানব, যত তাড়াতাড়ি মানব তত তাড়াতাড়ি কল্যাণ, যত দেরিতে মানব ততই আমাদের অকল্যাণ, ঠিক কিনা? আচ্ছা, আমি আরো একটা কথা আপনাদের বলি। আজও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওস্তাদ, শিক্ষক, টিচার, কোন শিক্ষাঙ্গনের টিচারেরা, শিক্ষকেরা ছাত্রের কাছে সম্মান বেশি পায় বলেন? আলহামদুলিল্লাহ কইতে ইচ্ছা করে না? আমি আপনাদেরকে ভিজিট করতে বলবো, আজকের মাহফিলের সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক সকলকে বলবো মেহেরবানি করে কোন খবর না দিয়া মাদ্রাসাগুলিতে যে দেখেন মাদ্রাসার ছাত্ররা ওস্তাদকে কিভাবে সম্মান করে, ঠিক কি রাখে? প্রফেসর পিটাইয়া প্রিন্সিপাল বানায় দেয়, প্রিন্সিপাল মাইরের ঠেলায় ভাইস চ্যান্সেলর হবে কবে সে অপেক্ষায় থাকে। কথাগুলি কি আমি বাড়ায় বললাম না ঠিক বললাম? এটা কেন? এটা এই জন্য যেহেতু এটা হচ্ছে কালামে রব্বানি, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা। ভাইরা বিশ্বাস করুন, এখানে যে শান্তি পাবেন পৃথিবীতে এই শান্তি কোথাও পাওয়া যাবে না। রাসূলুল্লাহ তো তার সমাজে, তিনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সমাজে কোনো জাদু করেন নাই। নাউযুবিল্লাহ। রাসূল কি সমাজকে জাদু করে পরিবর্তন করেছিলেন? তিনি পরিবর্তন আনয়ন করেছিলেন কি দিয়ে? কোরআন দিয়ে। সে কোরআন আমাদের কাছে অবিকল ওরকম আছে না নাই? অবশ্যই আছে। এই কোরআনের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, তাহলেই মুক্তি পাবো, তাহলেই নাজাত পাবো। এছাড়া নাজাত পাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে না।